আজকে আমরা শুরু করছি ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। দেখো, প্রথম যে উপপাদ্যটা রয়েছে, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এই উপপাদ্যটা আমরা প্রথমে করব। এর জন্য একটা ত্রিভুজ অঙ্কন করেছি ABC। কি বলেছে যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ। তো আমরা এখানে মনে করছি যে AB বাহুর মধ্যবিন্দু হচ্ছে D এবং AC বাহুর মধ্যবিন্দু হলো E। এদের সংযোজক রেখাংশ অর্থাৎ D এবং E কে যুক্ত করা হচ্ছে। আমাদের প্রমাণ করতে হবে যে DE সমান্তরাল BC এবং DE সমান হাফ অফ BC। এই অবধি আবার একবার দেখো, বলেছে কোনো ত্রিভুজের অর্থাৎ এখানে ত্রিভুজ ABC এর যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ। এখানে যে কোনো দুটি বাহু হচ্ছে AB বাহু এবং AC বাহু। AB বাহুর মধ্যবিন্দু হচ্ছে D এবং AC বাহুর মধ্যবিন্দু হচ্ছে E। D এবং E কে যুক্ত করলাম, তাহলে এখানে AB এবং AC বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ DE, এটা তৃতীয় বাহু BC এর সমান্তরাল অর্থাৎ DE সমান্তরাল BC এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ DE সমান হাফ অফ BC। এটা প্রমাণ করার জন্য এবার আমাদের একটা অঙ্কন করতে হবে। সেটা হচ্ছে আমরা D বিন্দুকে আরও বর্ধিত করলাম F বিন্দু পর্যন্ত। এমনভাবে বর্ধিত করলাম যাতে ED ইকুয়াল টু DF হয়। B এবং F বিন্দু যুক্ত করা হলো। আবার দেখো, অঙ্কনে আমরা কি করছি, ED বাহুকে F বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, এমনভাবে বর্ধিত করলাম যাতে ED ইকুয়াল টু DF হয়। B এবং F বিন্দু যুক্ত করা হলো। এবার আমরা প্রমাণ করতে শুরু করব। প্রমাণ করার জন্য আমরা যেটা প্রথমে করব, ত্রিভুজ AED এবং ত্রিভুজ BDF এই দুটো ত্রিভুজকে আমাদের সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখি প্রথমে ত্রিভুজ ADE এবং ত্রিভুজ BDF এর। দেখো, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি। এই দুটো ত্রিভুজের AD আর BD বাহু সমান। AD ইকুয়াল টু BD, কারণ D হচ্ছে AB বাহুর মধ্যবিন্দু। এটা আমাদের প্রথমেই বলা আছে যে D হচ্ছে AB বাহুর মধ্যবিন্দু। সুতরাং AD ইকুয়াল টু BD। আর কি দেওয়া আছে, অ্যাঙ্গেল ADE ইকুয়াল টু অ্যাঙ্গেল BDF, এরা বিপ্রতীপ কোণ। আর আমরা কি বলতে পারি এখান থেকে, যে ED ইকুয়াল টু DF। দেখো, এটা আমরা অঙ্কন থেকে পেয়েছি। আমরা অঙ্কনটা এমনভাবে করেছি যাতে ED ইকুয়াল টু DF হয়। সুতরাং ED ইকুয়াল টু DF। তাহলে ত্রিভুজ ADE সর্বসম ত্রিভুজ BDF SAS সূত্র অনুসারে। যেহেতু ত্রিভুজ ADE আর ত্রিভুজ BDF এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে, সুতরাং এর থেকে আমরা বলতে পারি যে এই বাহু ইকুয়াল টু BF। আবার দেখো, যেহেতু প্রথমেই আমাকে দেওয়া ছিল যে E হচ্ছে AC বাহুর মধ্যবিন্দু, সুতরাং এই আর EC দুজনের সমান। তাহলে এই যদি BF এর সাথে সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে C ইকুয়াল টু BF, যে
যেহেতু ই এসি বাহুর মধ্যবিন্দু, অতএব এই ইকুয়াল টু সি। যেহেতু এই ইকুয়াল টু বিএফ, অতএব সি ইকুয়াল টু বিএফ। আবার যেহেতু এডিই আর ডিবিএফ এই দুটো ত্রিভুজ সর্বসম, সুতরাং আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল ডিএই ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবিএফ। কিন্তু দেখো এই দুটো কোণ হচ্ছে পরস্পর একান্তর কোণ। অ্যাঙ্গেল ডিএই এই কোণটা আর ডিবিএফ এরা দুজন একান্তর কোণ। একান্তর কোণ তখনই উৎপন্ন হয় যখন দুটো সমান্তরাল সরলরেখাকে কোনো একটা ছেদক ছেদ করে। যেহেতু এখানে ডিএই এবং ডিবিএফ দুটো একান্তর কোণ আমরা পাচ্ছি, সুতরাং আমরা এখানে বলতে পারি যে এই আর বিএফ এরা দুজন সমান্তরাল সরলরেখা এবং এবি এই ছেদকটা এদের ছেদ করেছে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে এই সমান্তরাল বিএফ। একইভাবে আগেরটার মতো যেহেতু এর সাথে সিই সমান, আবার এই যেহেতু বিএফ এর সাথে সমান্তরাল, তাহলে সিইও বিএফ এর সাথে সমান্তরাল। একই কারণে যেহেতু ই এসি বিন্দুর মধ্যবিন্দু এবং এ ইকুয়াল টু সি, এই যে এই একটাই কারণে যেহেতু এই বিএফ এর সাথে সমান্তরাল, সুতরাং সিইও বিএফ এর সাথে সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, প্রথমে আমরা এখান থেকে পেয়েছি যে সি ইকুয়াল টু বিএফ, আবার পরে পাচ্ছি সি সমান্তরাল বিএফ। আমরা জানি সামান্তরিকের ধর্ম অনুযায়ী যদি কোনো একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হয়, তাহলে সেই চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। তাহলে আমরা দেখো এখানে এই চতুর্ভুজ বি সি ই এফ, এই চতুর্ভুজের বিএফ সমান সি, আবার বিএফ সমান্তরাল সি। তাহলে বি সি ই এফ চতুর্ভুজের বিএফ সমান সি এবং বিএফ সমান্তরাল সি, অতএব বিসিইএফ এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। এবার দেখো যেহেতু বিসিইএফ এটা একটা সামান্তরিক প্রমাণ হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে বিসি, সুতরাং বিসি সমান্তরাল ইএফ। এবার দেখো যদি বিসির সাথে ইএফ সমান্তরাল হয়, তাহলে ইএফ যে সরলরেখা সেটাই ডিই সরলরেখা। তাহলে আমরা বলতে পারি যে ডিই সমান্তরাল বিসি, এটা 1 নম্বর প্রমাণ। আবার বলছি দেখো, আমরা প্রমাণ করেছি বিসিইএফ চতুর্ভুজের বিএফ এর সাথে সিই সমান এবং বিএফ এর সাথে সিই সমান্তরাল। যদি কোনো একটি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হয়, তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। সুতরাং আমরা বলতে পারি যে বিসিইএফ এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। এবার যেহেতু এটা সামান্তরিক প্রমাণ হয়ে গেছে, সুতরাং এর বাকি যে দুটো বিপরীত বাহু আছে তারাও পরস্পর সমান এবং সমান্তরাল হবে। তাহলে বাকি দুটো বাহু হচ্ছে বিসি আর এফই, তাহলে এরাও পরস্পর সমান্তরাল। বিসির সাথে যদি এফই সমান্তরাল হয়, এফই যে সরল রেখা সেটাই ডিই রেখা। সুতরাং বিসির সাথে যদি এফই সমান্তরাল হয়, তাহলে বিসির সাথে ডিইও সমান্তরাল হবে। সুতরাং ডিই সমান্তরাল বিসি, এটা আমাদের প্রথম প্রমাণ। এরপরে আমাদের যে প্রমাণটা আছে সেটা আমাদের করতে হবে যে ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। দেখো আমরা পেয়েছি যে বিসিইএফ একটা সামান্তরিক, তাহলে একইভাবে বিসি ইকুয়াল টু এফই, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এবার এফির জায়গায় আমি লিখতে পারি ডিই প্লাস
ডিএফ, কারণ আমরা অঙ্কনের ক্ষেত্রে এটা পেয়েছিলাম, আমরা অঙ্কনটা এমনভাবেই করেছিলাম যাতে ডিই ইকুয়াল টু ডিএফ হয়, আমরা সেইভাবেই অঙ্কনটা করেছিলাম। দেখো ডিই ইকুয়াল টু ডিএফ, এটা আমরা অঙ্কন থেকে পেয়েছিলাম। সুতরাং আমি এফির জায়গায় লিখলাম ডিই প্লাস ডিএফ। আবার এই দুটো যেহেতু সমান ডিই আর ডিএফ, আমাদের এখানে ডিএফটা দরকার নেই, তাই আমি ডিএফ এর জায়গায় লিখছি আবার ডিই। তাহলে আমরা পাচ্ছি 2DE ইকুয়াল টু BC বা DE ইকুয়াল টু হাফ অফ BC। তোমরা এবার প্রত্যেকে একবার দেখো ভালো করে উপপাদ্যটা, এবং বইটাও একবার দেখো, দেখে মিলিয়ে নাও, এবং দেখার পর যদি কারুর কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয় জিজ্ঞাসা করো। এরপর আমরা এই চ্যাপ্টারের দ্বিতীয় উপপাদ্যটা পড়ব। দ্বিতীয় উপপাদ্যে রয়েছে, দেখো, প্রমাণ করি যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। দেখো কি বলেছে, আমরা প্রথমে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করেছি। উপপাদ্যটায় যেটা বলা আছে যে কোনো একটা ত্রিভুজ, অর্থাৎ এখানে ত্রিভুজ এবিসি এর যে কোনো একটি বাহু, আমি ধরলাম এবি বাহু, তাহার মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত, আমি ধরলাম যে এবি বাহুর মধ্যবিন্দু ডি, এবি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা, এখানে দ্বিতীয় বাহু অর্থাৎ বিসি, তাহলে ডি বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি ধরলাম যে ডি বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল সরলরেখা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের প্রথম কি প্রামাণ্য, আমাদের প্রথম প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে যে এই ইকুয়াল টু সি। আবার একবার বলছি, দেখো আমাদের দেওয়া আছে যে এবিসি ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত, এখানে এবি বাহুর তার মধ্যবিন্দু ডি, ডি দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর অর্থাৎ বিসি বাহুর সমান্তরাল সরলরেখা। অতএব আমাদের দেওয়া আছে এখানে, আমাদের কি দেওয়া আছে, যে এবি বাহুর মধ্যবিন্দু হলো ডি এবং আর কি দেওয়া আছে যে ডি আর বিসি সমান্তরাল। তাহলে মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ডি তৃতীয় বাহু অর্থাৎ এসিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই এবং সি এর দৈর্ঘ্য সমান। এটা আমাদের প্রথম প্রামাণ্য। এবং এরপরে কি বলেছে, এরপর বলেছে ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে, অর্থাৎ এখানে ডি দ্বিতীয় বাহু অর্থাৎ বিসি এর অর্ধেক। তাহলে আমাদের আরেকটা প্রমাণ করতে হবে যে ডি সমান হাফ অফ বিসি। সেকেন্ড পার্টটা আরেকবার দেখো, বলেছে ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ, এখানে সমান্তরাল সরলরেখা বলতে ডি এবং বিসি এই দুটো রেখার যে সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ অর্থাৎ ডি, সেটা দ্বিতীয় বাহুর সঙ্গে দ্বিতীয় বাহুর অর্ধেক হবে, অর্থাৎ বিসি এর হাফ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। এবার প্রমাণ করার জন্য আমাদের আগে একটু অঙ্কন করে নিতে হবে। অঙ্কনে কি করব, আমরা ইডি বাহুকে বর্ধিত করলাম এমনভাবে এফ পর্যন্ত যে ডি ইকুয়াল টু ডিএফ হয়। তাহলে অঙ্কনে
আমরা কি পাচ্ছি, আমরা ডি সরলরেখাকে এমনভাবে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করছি যাতে ডিই ইকুয়াল টু ডিএফ হয়। বি এবং এফ বিন্দু যুক্ত করে দিলাম। এবার আমরা প্রমাণে আসছি। প্রমাণ করার জন্য এখানেও আমাদের আগের উপপাদ্যের মতো প্রথমে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিএফ এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিএফ এর মধ্যে দেখো আমরা কি কি জানি। প্রথমেই আমাদের দেওয়া আছে যে এডি ইকুয়াল টু বিডি। তার কারণ হচ্ছে আমাদের উপপাদ্যে বলাই আছে যে ডি হলো এবি বাহুর মধ্যবিন্দু, সুতরাং এডি ইকুয়াল টু বিডি। এরপর আমরা বলতে পারি অ্যাঙ্গেল এডিই ইকুয়াল টু বিপ্রতীপ অ্যাঙ্গেল বিডিএফ। দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এরা দুটো বিপ্রতীপ কোণ, সুতরাং অ্যাঙ্গেল এডিই বিপ্রতীপ অ্যাঙ্গেল বিডিএফ। এবং আর আমাদের কি দেওয়া আছে, ডি ইকুয়াল টু ডিএফ। এটা আমরা অঙ্কন থেকে পেয়েছি। তাহলে ত্রিভুজ এ ডিই সর্বসম ত্রিভুজ বিডিএফ এসএস অনুসারে। এবার যেহেতু আমরা ত্রিভুজ এডিই আর ত্রিভুজ বিডিএফ এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করেছি, তাহলে আমরা বলতেই পারি এখান থেকে যে এই ইকুয়াল টু বিএফ, অর্থাৎ এই বাহু এবং বিএফ বাহু এই দুটো বাহু সমান। আরও বলতে পারি অ্যাঙ্গেল ডিএই ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবিএফ। দেখো অ্যাঙ্গেল ডিএই অর্থাৎ এই কোণটা এবং ডিবিএফ এই দুটো কোণও সমান, যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম। কিন্তু ডিএই আর ডিবিএফ এই দুটো হচ্ছে একান্তর কোণ, কিন্তু এরা একান্তর কোণ। এখানেও একই কথা বলবো, আমরা আগের উপপাদ্যে যেটা পড়েছি, দুটো একান্তর কোণ তখনই উৎপন্ন হয় যখন দুটো সমান্তরাল সরলরেখাকে কোনো একটা ছেদক ছেদ করে। তাহলে এক্ষেত্রে এই এবং বিএফ এই দুটো সমান্তরাল সরলরেখাকে এবি ছেদক ছেদ করায় এই দুটো একান্তর কোণ উৎপন্ন হয়েছে। তাই যেহেতু এরা দুজন একান্তর কোণ, তার থেকে আমরা বলতে পারি এখানে যে এই এবং বিএফ এই দুটো সরলরেখা সমান্তরাল সরলরেখা, অর্থাৎ এই সমান্তরাল বিএফ। আবার দেখো এই সরলরেখা মানেই হচ্ছে এসি পুরো সরলরেখাটা। তাহলে এর সাথে যদি বিএফ সরলরেখা সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি যে এসি বা ইসি এর সাথেও বিএফ সরলরেখা সমান্তরাল। সুতরাং আমরা লিখছি যে সি সমান্তরাল বিএফ। আবার আমাদের প্রথমেই উপপাদ্যে দেওয়াই ছিল যে ডি সমান্তরাল বিসি। দেখো এখানে দেওয়াই ছিল যে ডি আর বিসি সমান্তরাল। ডি এর সাথে যদি বিসি সমান্তরাল হয় আমি বলতেই পারি যে এফ এর সাথেও বিসি সমান্তরাল। তাহলে আমি এখানে লিখছি যে এফই সমান্তরাল বিসি, এটা আমাদের দেওয়া ছিল প্রদত্ত। তাহলে এবার দেখো আমরা কি পেলাম, আমরা এখান থেকে পাচ্ছি সি এর সাথে বিএফ সমান্তরাল, এফ এর সাথে বিসি সমান্তরাল। সুতরাং বিসিইএফ এই চতুর্ভুজের বিসি সমান্তরাল এফই এবং ইসি সমান্তরাল এফবি। তাহলে আমরা বলতে পারি যে বিসিইএফ চতুর্ভুজের এফবি সমান্তরাল ইসি এবং বিসি সমান্তরাল এফই, অতএব বিসিইএফ একটি সামান্তরিক। এটা আমরা সামান্তরিকের সংজ্ঞা থেকেই পাই যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হলে সেটি একটি সামান্তরিক হবে। তাহলে আমরা এখান থেকে পেলাম যে
BCEF এটা একটা সামান্তরিক। যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় আমরা জানি। তাহলে আমি এখান থেকে লিখতেই পারি যে BC ইকুয়াল টু FE এবং BF ইকুয়াল টু C। এটা আমরা পেলাম। এবার দেখো, আমি যখন এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করেছিলাম, এই দুটো ত্রিভুজকে, সেখান থেকে আমি কি পেয়েছিলাম? সেখান থেকে পেয়েছিলাম যে এই আর BF সমান, পেয়েছিলাম এই আর BF সমান। আর এখানে আমি কি পেলাম? এখানে পেলাম C আর BF সমান। আগে আমরা পেয়েছিলাম এই ইকুয়াল টু BF, এখন পাচ্ছি CE ইকুয়াল টু BF। অতএব এই ইকুয়াল টু CE। এটা আমাদের প্রথম প্রমাণ। এরপর আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে D ইকুয়াল টু হাফ অফ BC। D ইকুয়াল টু হাফ অফ BC প্রমাণ করার জন্য দেখো আমরা পেয়েছি যে FE ইকুয়াল টু BC। কি করে পেয়েছি? যেহেতু BCEF একটা সামান্তরিক এবং BC এবং EF এই সামান্তরিকের দুটো বিপরীত বাহু, সুতরাং BC ইকুয়াল টু EF। তাহলে আমি লিখলাম যে FE ইকুয়াল টু BC। এইবার FEর জায়গায় আমি লিখতেই পারি FD প্লাস DE ইকুয়াল টু BC। আমি এটাকে দুটো পার্টে ভেঙে নিলাম, FEটাকে FD এবং DE। এরপর কি করছি দেখো, FD আর DE এরা দুজন সমান। আমি কোথা থেকে পেয়েছিলাম? আমি অঙ্কনে করেছিলাম এটা। আমি অঙ্কনে পেয়েছিলাম যে DE আর DF এরা দুজন সমান। সুতরাং আমি DF এর জায়গায় লিখছি DE প্লাস DE ইকুয়াল টু BC। কেন? যেহেতু DE ইকুয়াল টু FD বা 2DE ইকুয়াল টু BC বা DE ইকুয়াল টু হাফ অফ BC। তোমরা ভালো করে উপপাদ্যটা দেখো, আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। এবার আমরা এই দুটো উপপাদ্য সংক্রান্ত কিছু প্রয়োগ করব, যে প্রয়োগগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো পরীক্ষাতেও আসে এবং এর ওপর বেস করে অনেক শর্ট কোশ্চেনও থাকবে। তাই এই প্রয়োগগুলো আমরা একটু পড়ব। প্রথম আমরা যে প্রয়োগটা পড়ব সেটা হলো, দেখো বলেছে ABCD ট্রাপিজিয়াম যার দুটি তির্যক বাহু AD ও BC এর মধ্যবিন্দু যথাক্রমে E ও F প্রমাণ করতে হবে EF সমান্তরাল AB এবং EF ইকুয়াল টু হাফ অফ AB প্লাস DC। বলেছে ABCD একটি ট্রাপিজিয়াম, আমরা ABCD একটি ট্রাপিজিয়াম এঁকেছি যার দুটি তির্যক বাহু AD যার মধ্যবিন্দু বলেছে E এবং আরেকটি তির্যক বাহু BC যার মধ্যবিন্দু F। আমি EF যুক্ত করলাম। বলেছে প্রমাণ করতে দিয়েছে EF সমান্তরাল AB এবং EF ইকুয়াল টু হাফ অফ AB প্লাস DC। এই দুটো প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা একটা অঙ্কন করব, সেটা হচ্ছে DF কে যুক্ত করে আমরা সেটাকে বর্ধিত করলাম এমনভাবে যেটা বর্ধিত AB কে G বিন্দুতে ছেদ করে। আবার বলছি D আর F এই দুটোকে যুক্ত করে সেটাকে বর্ধিত করা হলো যা বর্ধিত AB কে G বিন্দুতে ছেদ করে। এবার প্রমাণ করছি। প্রমাণ করার জন্য এখানেও আমরা প্রথমে দুটো ত্রিভুজ CDF এবং ত্রিভুজ BFG এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। ত্রিভুজ DCF ও ত্রিভুজ BFG এদের কি কি সমান আমরা জানি। দেখো প্রথমে যেটা জানি, অ্যাঙ্গেল DFC
ইকুয়াল টু বিপ্রতীপ কোণ অ্যাঙ্গেল বিএফজি। এরপর বিএফ ইকুয়াল টু সিএফ। আমাদের দেওয়াই ছিল এখানে যে ই হলো এডি বাহুর মধ্যবিন্দু এবং এফ হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। যেহেতু এফ বিসি বাহুর মধ্যবিন্দু, সুতরাং আমরা বলতেই পারি বিএফ, সরি ভুল লিখেছি, বিএফ ইকুয়াল টু সিএফ। এটা আমাদের দেওয়া আছে। আর আমরা দেখো কি লিখতে পারি, অ্যাঙ্গেল ডিসিএফ ইকুয়াল টু একান্তর অ্যাঙ্গেল এফ বি জি। যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে ডিসি ইকুয়াল টু বিজি এবং ডিএফ ইকুয়াল টু এফজি। যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, সুতরাং ডিএফ ইকুয়াল টু এফজি এবং ডিসি ইকুয়াল টু বিজি, এরা সমান হয়ে গেল। এবার দেখো ভালো করে, ত্রিভুজ এ ডিজি, ত্রিভুজ এ ডিজি, এই ত্রিভুজের দেখো এডি বাহুর মধ্যবিন্দু ই, এটা আমাদের দেওয়াই ছিল, আর ডিজি বাহুর মধ্যবিন্দু এফ। আমরা বলতে পারি, কারণ আমরা এখানে প্রমাণ করেছি একান্ত, যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম হয়েছে, সেখান থেকে আমরা পেয়েছি যে ডিএফ ইকুয়াল টু এফজি। সুতরাং এফ যে ডিজি বাহুর মধ্যবিন্দু, সেটা আমরা প্রমাণ করেছি, পেয়ে গেছি। তাহলে ত্রিভুজ এডিজি এর এডি বাহুর মধ্যবিন্দু ই এবং ডিজি বাহুর মধ্যবিন্দু এফ। অতএব আমরা বলতে পারি যে ইএফ ইকুয়াল টু হাফ অফ এজি। আমরা প্রথম যে উপপাদ্যটা পড়েছিলাম, সেখানে আমরা পড়েছিলাম যে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক হয়। এখানে এডিজি এই ত্রিভুজের যে কোনো দুটি বাহু, অর্থাৎ এডি বাহুর মধ্যবিন্দু ই এবং ডিজি বাহুর মধ্যবিন্দু এফ, এদের সংযোজক সরলরেখাংশ ইএফ, এটা তৃতীয় বাহু অর্থাৎ এজির দৈর্ঘ্যের অর্ধেক। সুতরাং ইএফ ইকুয়াল টু হাফ অফ এজি, আমরা এটাও উপপাদ্য থেকে পেয়েছি। এখন দেখো আমি এজির জায়গায় লিখছি এবি প্লাস বিজি। এজি মানে এবি প্লাস বিজি, আমি এজির জায়গায় এবি প্লাস বিজি লিখেছি, ইকুয়াল টু এবি প্লাস বিজির জায়গায় আমি ডিসি লিখতেই পারি। আমি এখানে পেয়েছি ডিসি ইকুয়াল টু বিজি, যেহেতু দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করেছি, আমি পেয়েছি ডিসি ইকুয়াল টু বিজি। সুতরাং আমি এখানে বিজির জায়গায় লিখছি ডিসি, প্রমাণিত। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। তোমরা একটু ভালো করে প্রয়োগটা দেখে নাও, এটা কিন্তু কাজে লাগবে। এরপরে যে প্রয়োগটা করব, সেখানে বলেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল বিএসি সমকোণ এবং অতিভুজ বিসি এর মধ্যবিন্দু ডি। প্রমাণ করতে হবে এডি ইকুয়াল টু হাফ অফ বিসি। দেখো কি বলেছে, বলা আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি এ বি সি, যার বিএসি কোণটা সমকোণ। আর দেওয়া আছে যে অতিভুজ বিসি এর মধ্যবিন্দু ডি, বিসি অতিভুজ যার মধ্যবিন্দু ডি। আমাদের প্রমাণ করতে দিয়েছে এডি ইকুয়াল টু হাফ অফ বিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এর জন্য আমাদের একটা অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে ডি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল সরলরেখা টানলাম, যা এবিকে ই বিন্দুতে ছেদ করলো। আবার বলছি, ডি বিন্দু দিয়ে সিএ বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা এবিকে ই বিন্দুতে ছেদ করলো। অর্থাৎ অঙ্কন থেকে আমরা কি পাচ্ছি, অঙ্কন থেকে পাচ্ছি সিএ সমান্তরাল ডি। এবার প্রমাণে আসছি। প্রমাণ করার জন্য দেখো আমরা যেটা পেয়েছি যে এ বি সি এই ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। ত্রিভুজটাকে ঘুরিয়ে নিয়েছি আমাদের বোঝার সুবিধার জন্য। দেখো আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এ বি সি এই ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি,
এবং ডি সমান্তরাল সিএ। আমরা সেকেন্ড যে উপপাদ্যটা পড়েছি সেখানে পড়েছিলাম যে কোনো একটা ত্রিভুজের প্রথম বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা, অর্থাৎ প্রথম বাহু বিসি এর মধ্যবিন্দু ডি, সেটা দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহু অর্থাৎ সি এর সমান্তরাল সরলরেখা ডি কি করে, তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমরা দ্বিতীয় উপপাদ্য থেকে এখানে বলতে পারি যে এই ইকুয়াল টু ইবি। আবার দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে যেহেতু ডি আর সিএ এরা সমান্তরাল এবং ডিএ ভেদক, অতএব আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল ডিইবি ইকুয়াল টু অনুরূপ অ্যাঙ্গেল সিএবি ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ আমরা জানি যে সিএবি বা বিএসি এই কোণটা হচ্ছে সমকোণ, তাহলে বিএসি বা সিএবির সঙ্গে যেহেতু ডিইবিটা অনুরূপ কোণ, তাহলে ডিইবি কোণটাও হচ্ছে 90 ডিগ্রি। এবার এই দুটো ত্রিভুজ অ্যাঙ্গেল এইডি আর ত্রিভুজ এইডি আর ত্রিভুজ বিইডি, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে দেখো। ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিইডি, এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো ডি হচ্ছে সাধারণ বাহু, এই ইকুয়াল টু ইবি, এটা আমরা আগেই পেয়ে গেছি যে এ ইকুয়াল টু ইবি। এই যেহেতু বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং ডি সমান্তরাল সি এ, সুতরাং দ্বিতীয় উপপাদ্যটা থেকে আমরা পেয়েছিলাম এ ইকুয়াল টু এবি। তাহলে ডি সাধারণ বাহু, এ ইকুয়াল টু ইবি, এবং অ্যাঙ্গেল ডিইবি এবং অ্যাঙ্গেল ডিইএ এরা দুটো সমান কোণ, দুজনের মানই 90 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিইডি এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ। এ ইকুয়াল টু ইবি, ডি সাধারণ বাহু, অ্যাঙ্গেল এইডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিইডি ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব এসএ এর সূত্র অনুযায়ী এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ। এবার যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে, সুতরাং আমরা বলতে পারি এডি বাহু এবং ডিবি বাহু সমান। অতএব এডি ইকুয়াল টু ডিবি। আবার দেখো এডির সাথে ডিবি সমান হয়ে যাচ্ছে, আবার ডিবি আর সিডি সমান, কারণ এটা দেওয়াই আছিল যে ডি হচ্ছে অতিভুজ বিসি এর মধ্যবিন্দু, সুতরাং বিডি এবং সিডি এই দুটো সমান। তাহলে এডির সাথে ডিবি সমান, আবার ডিবির সাথে ডিবি হচ্ছে হাফ অফ বিসি, যেহেতু ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, সুতরাং এডি ইকুয়াল টু হাফ অফ বিসি। আজকে আমরা শুরু করছি ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। দেখো প্রথম যে উপপাদ্যটা রয়েছে, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এই উপপাদ্যটা আমরা প্রথমে করব। এর জন্য একটা ত্রিভুজ অঙ্কন করেছি এ বি সি। কি বলেছে যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ। তো আমরা এখানে মনে করছি যে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু হলো ই। এদের সংযোজক রেখাংশ অর্থাৎ ডি এবং ই কে যুক্ত করা হচ্ছে। আমাদের প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ অফ বিসি। এই অবধি আবার একবার দেখো, বলেছে কোনো ত্রিভুজের, অর্থাৎ এখানে ত্রিভুজ এবিসি এর যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ। এখানে যে কোনো দুটি বাহু হচ্ছে এবি বাহু এবং এসি বাহু। এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। ডি এবং ই কে যুক্ত করলাম, তাহলে এখানে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ ডি, এটা তৃতীয় বাহু বিসি এর সমান্তরাল, অর্থাৎ ডি সমান্তরাল বিসি, এবং তৃতীয় বাহুর
দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ ডিই সমান হাফ অফ বিসি। এটা প্রমাণ করার জন্য এবার আমাদের একটা অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে আমরা ডি বিন্দুকে আরও বর্ধিত করলাম এফ বিন্দু পর্যন্ত, এমনভাবে বর্ধিত করলাম যাতে ইডি ইকুয়াল টু ডিএফ হয়। বি এবং এফ বিন্দু যুক্ত করা হলো। আবার দেখো অঙ্কনে আমরা কি করছি, ইডি বাহুকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, এমনভাবে বর্ধিত করলাম যাতে ইডি ইকুয়াল টু ডিএফ হয়। বি এবং এফ বিন্দু যুক্ত করা হলো। এবার আমরা প্রমাণ করতে শুরু করব। প্রমাণ করার জন্য আমরা যেটা প্রথমে করব, ত্রিভুজ এইডি এবং ত্রিভুজ বিডিএফ এই দুটো ত্রিভুজকে আমাদের সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখি প্রথমে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিএফ এর, দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি জানি। এই দুটো ত্রিভুজের এডি আর বিডি বাহু সমান, এডি ইকুয়াল টু বিডি, কারণ ডি হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু। এটা আমাদের প্রথমেই বলা আছে যে ডি হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, সুতরাং এডি ইকুয়াল টু বিডি। আর কি দেওয়া আছে, অ্যাঙ্গেল এ ডি ই ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ডি এফ, এরা বিপ্রতীপ কোণ। আর আমরা কি বলতে পারি এখান থেকে, যে ইডি ইকুয়াল টু ডিএফ। দেখো এটা আমরা অঙ্কন থেকে পেয়েছি, আমরা অঙ্কনটা এমনভাবে করেছি যাতে ইডি ইকুয়াল টু ডিএফ হয়, সুতরাং ইডি ইকুয়াল টু ডিএফ। তাহলে ত্রিভুজ এ ডিই সর্বসম ত্রিভুজ বিডিএফ এসএস সূত্র অনুসারে। যেহেতু ত্রিভুজ এডিই আর ত্রিভুজ বিডিএফ এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে, সুতরাং এর থেকে আমরা বলতে পারি যে এই বাহু ইকুয়াল টু বিএফ। আবার দেখো যেহেতু প্রথমেই আমাকে দেওয়া ছিল যে ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, সুতরাং এই আর ইসি দুজনের সমান, তাহলে এই যদি বিএফ এর সাথে সমান হয় তাহলে আমরা বলতে পারি যে সি ইকুয়াল টু বিএফ। যেহেতু ই এসি বাহুর মধ্যবিন্দু, অতএব এই ইকুয়াল টু সি। যেহেতু এই ইকুয়াল টু বিএফ, অতএব সি ইকুয়াল টু বিএফ। আবার যেহেতু এডিই আর ডিবিএফ এই দুটো ত্রিভুজ সর্বসম, সুতরাং আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল ডিএই ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবিএফ। কিন্তু দেখো এই দুটো কোণ হচ্ছে পরস্পর একান্তর কোণ, অ্যাঙ্গেল ডিএই এই কোণটা আর ডিবিএফ এরা দুজন একান্তর কোণ। একান্তর কোণ তখনই উৎপন্ন হয় যখন দুটো সমান্তরাল সরলরেখাকে কোনো একটা ছেদক ছেদ করে। যেহেতু এখানে ডিএই এবং ডিবিএফ দুটো একান্তর কোণ আমরা পাচ্ছি, সুতরাং আমরা এখানে বলতে পারি যে এই আর বিএফ এরা দুজন সমান্তরাল সরলরেখা এবং এবি এই ছেদকটা এদের ছেদ করেছে, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে এই সমান্তরাল বিএফ। একইভাবে আগেরটার মতো যেহেতু এর সাথে সিই সমান, আবার এই যেহেতু বিএফ এর সাথে সমান্তরাল, তাহলে সিইও বিএফ এর সাথে সমান্তরাল। একই কারণে যেহেতু ই এসি বিন্দুর মধ্যবিন্দু এবং এ ইকুয়াল টু সি, এই যে এই একটাই কারণে যেহেতু এই বিএফ এর সাথে সমান্তরাল, সুতরাং সিইও বিএফ এর সাথে সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো প্রথমে আমরা এখান থেকে পেয়েছি যে সি ইকুয়াল টু বিএফ,
আবার পরে পাচ্ছি সি সমান্তরাল বিএফ। আমরা জানি সামান্তরিকের ধর্ম অনুযায়ী যদি কোনো একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হয় তাহলে সেই চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। তাহলে আমরা দেখো এখানে এই চতুর্ভুজ বি সি ই এফ, এই চতুর্ভুজের বিএফ সমান সি, আবার বিএফ সমান্তরাল সি। তাহলে বি সি ই এফ চতুর্ভুজের বিএফ সমান সি এবং বিএফ সমান্তরাল সি, অতএব বিসিইএফ এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। এবার দেখো যেহেতু বিসিইএফ এটা একটা সামান্তরিক প্রমাণ হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে বিসি, সুতরাং বিসি সমান্তরাল ইএফ। এবার দেখো যদি বিসির সাথে ইএফ সমান্তরাল হয় তাহলে ইএফ যে সরলরেখা সেটাই ডিই সরলরেখা। তাহলে আমরা বলতে পারি যে ডিই সমান্তরাল বিসি, এটা 1 নম্বর প্রমাণ। আবার বলছি দেখো আমরা প্রমাণ করেছি বিসিইএফ চতুর্ভুজের বিএফ এর সাথে সিই সমান এবং বিএফ এর সাথে সিই সমান্তরাল। যদি কোনো একটি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। সুতরাং আমরা বলতে পারি যে বিসিইএফ এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। এবার যেহেতু এটা সামান্তরিক প্রমাণ হয়ে গেছে সুতরাং এর বাকি যে দুটো বিপরীত বাহু আছে তারাও পরস্পর সমান এবং সমান্তরাল হবে। তাহলে বাকি দুটো বাহু হচ্ছে বিসি আর এফই, তাহলে এরাও পরস্পর সমান্তরাল। বিসির সাথে যদি এফই সমান্তরাল হয়, এফই যে সরল রেখা সেটাই ডিই রেখা, সুতরাং বিসির সাথে যদি এফই সমান্তরাল হয় তাহলে বিসির সাথে ডিইও সমান্তরাল হবে। সুতরাং ডিই সমান্তরাল বিসি, এটা আমাদের প্রথম প্রমাণ। এরপরে আমাদের যে প্রমাণটা আছে সেটা আমাদের করতে হবে যে ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। দেখো আমরা পেয়েছি যে বিসিইএফ একটা সামান্তরিক, তাহলে একইভাবে বিসি ইকুয়াল টু এফই, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এবার এফির জায়গায় আমি লিখতে পারি ডিই প্লাস ডিএফ, কারণ আমরা অঙ্কনের ক্ষেত্রে এটা পেয়েছিলাম, আমরা অঙ্কনটা এমনভাবেই করেছিলাম যাতে ডিই ইকুয়াল টু ডিএফ হয়, আমরা সেইভাবেই অঙ্কনটা করেছিলাম। দেখো ডিই ইকুয়াল টু ডিএফ এটা আমরা অঙ্কন থেকে পেয়েছিলাম। সুতরাং আমি এফির জায়গায় লিখলাম ডিই প্লাস ডিএফ। আবার এই দুটো যেহেতু সমান ডিই আর ডিএফ, আমাদের এখানে ডিএফটা দরকার নেই, তাই আমি ডিএফ এর জায়গায় লিখছি আবার ডিই। তাহলে আমরা পাচ্ছি 2DE ইকুয়াল টু BC বা DE ইকুয়াল টু হাফ অফ BC। তোমরা এবার প্রত্যেকে একবার দেখো ভালো করে উপপাদ্যটা এবং বইটাও একবার দেখো, দেখে মিলিয়ে নাও এবং দেখার পর যদি কারুর কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয় জিজ্ঞাসা করো। আমি একদম শেষে যে প্রয়োগটা পাঠালাম অর্থাৎ 8 নম্বর প্রয়োগটা, ওখানে একটা ভুল আছে, ওখানে একটুখানি দেখো, একটা জায়গায় লেখা আছে ত্রিভুজ এডিসি এর এডি বাহুর মধ্যবিন্দু ই, ওটা এডিসি না, ওটা এডিজি হবে। ত্রিভুজ এডিজি এর এডি বাহুর মধ্যবিন্দু ই, ইএফ সমান্তরাল ডিজি, ওটা একটু ঠিক করে নেবে, ওটা এডিসির জায়গায় এডিজি হবে।